এই জগৎ সংসারটা বড় খেলা। এই খেলাতে তাই এ মায়া প্রবঞ্চময় রঙ্গভূমির মঞ্চ মাঝে কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়া সূত্রে সব গাথা। কেউ পুত্র, কেউ মিত্র, কেউ ভাজ্য, কেউ মাতা, কেউ সেজে এসেছেন পিতা, কেউ স্নেহময়ী মাতা, কত রঙের অভিনেতা আসছেন কত সাধু। তাই বাবা মায়েরা, এই যে তোমরা বসে সাধু সঙ্গ করছো, কথা শুনছো, তোমাদের কি লাভ জানো? তোমাদের এটাই লাভ যে তুমি তোমার মনকে তৈরি করার জন্য একটা সুযোগ পেয়েছো। কেমন? তুমি তোমার মনকে তৈরি করার জন্য এবং তুমি তোমার নিজেকে তৈরি করার জন্য একদম একটা সুযোগ পেয়েছ। এই মানব জীবনে সব থেকে দুর্লভ যে কাজ এবং শ্রেষ্ঠ কাজ, কোনো মানুষ যদি বলে যে আমি মনুষ্যত্ব অর্জন আমাকে করতেই হবে, তার কাছে পড়াশোনা এসব জিনিসগুলো তার কাছে খুব সহজ হয়ে যাবে। তার কাছে জীবনে প্রতিষ্ঠা লাভ করাটা খুব সহজ হবে। সারা পৃথিবী জানবে একজন ভালো মানুষ চাইছে। এই দেখতে পাচ্ছ আজকে সারা দুনিয়া সংগ্রাম প্রতিবাদ চলছে কেন বলতো? শুধু আমরা শান্তি পেতে চাইছি। কেন শান্তি পেতে চাইছি? কেন না, আমরা মনুষ্যত্ব জাগরণ করাতে চাইছি। আমরা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাইছি। এটা মানুষের কিন্তু প্রধান ইচ্ছা। তুই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে গেলে তাই তো আমাদেরকে নিজেদের প্রশ্ন করতে হবে তো, যে আমরা কি সত্যি মানুষের মতো বাঁচতে চাই? যদি সত্যি বাঁচতে চাই তাহলে নিশ্চিত আমরা অঙ্গীকার করব যে আমরা শুধু একটা দেহকেই মেন করব না। আমরা দেহটাকে মেন করেছি কেন না, আমরা ভোগবাদী বলি। কেমন? তার জন্য আমরা ভোগবাদী, আমরা ভোগ করতে চাই। তাই আমরা দেহটাকে আসল ভাবছি, দেহ ছাড়া কিচ্ছু ভাবি না। তাই দেহটা আসল না, দেহটা ছাড়াও আমাদের আর একটা জিনিস আছে। সেটা কি না, গুণ। আমাদের মধ্যে গুণ আছে, আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের গুণ আছে। তাই আমরা আমাদের এই গুণটাকে গুরুত্ব যবে থেকে দেওয়া কমিয়ে দিয়েছি, তবে থেকে আমাদের মধ্যে এই শুধু ভোগ 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 এই ব্যাপারটা আমাদের মধ্যে ভীষণ গুরুত্ব পেয়েছে। তাই আমাদের যে গুণ আছে সেই গুণটাকে যদি গুরুত্ব দিতাম তাহলে আমাদের মধ্যে কি হতো না, আমাদের মধ্যে অন্তর্জগতের পরশ পেতাম। অন্তর্জগতের পরশ পাওয়া মানে আহা, ও ব্যথা পাচ্ছে না তো আমার কথায়, আমার ব্যবহারে, আমার চলায়। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি হাঁটতেন ঘাসের ওপরে, মাঝে মাঝে তার বুক কেঁপে উঠতো, আহা ঘাসেদের লাগছে না তো। কেমন? তা কিরকম সুন্দর হৃদয় বলো তো, কত নরম, কত পবিত্র হৃদয়। কষ্ট লাগছে যে তাদের লাগছে না তো। ওই আমাদের তো এসব মনে হয় না। ঘাস তো দূরের কথা, আমাদের কাছের জন, পাশের জন, সামনের জন, কারোর জনের কথা তো মনে হয় না। আমরা বিরক্ত হয়ে যাই, অসন্তুষ্ট হই। আমার পাশের জন কিন্তু পাগল নয়, কিন্তু দেখো সবাই কিন্তু চেষ্টা করছে। কেউ হয়তো চুপচাপ কথা কম বলে, কেউ হয়তো বেশি কথা বলে, কেউ হয়তো সব কথায় উত্তর দেয়, কেউ হয়তো সব কথায় উত্তর দেয় না। এরকম নিয়েই তো জগৎ। তো এই জগৎটাকে তুমি কি করে সামলাবে, কি করে এই জগতের মধ্যে ভালো করে থাকবে, এটা তো তোমাকে বাচ্চা থেকেই শিখতে হবে। তুমি যদি বলো না আমি কম কথা বলি, আমি কম কথা লোকই পছন্দ করি, তাহলে তুমি জগতে কি নিয়ে বাঁচবে? তাহলে তোমাকে পাড়া খুঁজতে যেতে হবে কে কম কথা বলে। কেমন? তাহলে তোমাকে পাড়া খুঁজতে যেতে হবে কে কম কথা বলে।